নমস্কার এবং ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সকলকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালীতলা। আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন। বোলপুর স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির 51 পীঠের শেষ পীঠস্থান হিসাবে খ্যাত এই কঙ্কালীতলা মন্দির। কথিত এখানে দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসাবেও পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ মূর্তি এখানে নেই, মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে ছোট্ট বাঁধানো যে পুকুরটি রয়েছে, যা সতীকুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে পড়ার কারণে একটি কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কঙ্কাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র মনে করা হয়। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড। তাই এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। তবে অদ্ভুতভাবে প্রতি 19 থেকে 20 বছর বাদে শুকিয়ে যায় এই কুণ্ডের জল। ঠিক সেই সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকর্ণিকার ঘাটও, কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায়। আজও কঙ্কালীতলা তত্ত্ব সাধনার পীঠস্থান হিসাবে পরিচিত। কালী পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে ভিড় জমায় এই স্থানে। এছাড়াও চৈত্র মাসের সংক্রান্তির দিনেও খুব বড় করে পুজো হয়। তোমার